প্রতিটি ইনস্টিটিউটের সমীক্ষা প্রতিবেদনের খসড়ায় প্রকট রাজ্যের প্রাথমিক শিক্ষার নানা সমস্যার ছবি। বাস্তব পরিস্থিতিটা কেমন তা জানতে আমরা গেলাম শহর ও জেলার কয়েকটি স্কুলে। কি ছবি উঠে এলো সেখানে? প্রথম গন্তব্য উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিট ইউপি স্কুল। আমরা উত্তর কলকাতার হাতিবাগানের এমন একটা ক্লাসরুমে যেখানে হাপিত্তেশ করে পড়ুয়াদের জন্য বসে আছেন শিক্ষক, কিন্তু বাস্তবে একজনও পড়ুয়া নেই। খাঁখা করছে স্কুল, দেওয়াল জুড়ে মনীষীদের ছবি, রয়েছে মিড ডে মিলের রিপোর্ট বোর্ড, এমনকি সরকারি বিজ্ঞাপনও, কিন্তু নেই কোনো পড়ুয়া। পোস্টারিং করেছি, হ্যান্ডবিল দিয়েছি, দিয়ে আশেপাশে সব জায়গায় ঘুরেছি, তাতেও করে ছাত্রছাত্রী আসেনি। অদূরের হেমন্ত বসু জিএস এফপি স্কুলে একেবারে অন্য ছবি। পড়ুয়া আছে, দিদিমণিরাও হাজির নিয়ম মতো, কিন্তু সমস্যা অন্যরকম। আমরা কলকাতারই হেমন্ত বসু সরকারি স্পন্সর্ড স্কুলে, যেখানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 5টা ক্লাসই হচ্ছে একটি ঘরেই। একটা ক্লাসের আওয়াজ যায় আর একটা পাশে ক্লাসে, কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু এখানে যদি পার্টিশন দিই তাহলে তো ঘরটা অনেকটা কনজাক্টেড হয়ে যাবে না। এ তো গেল কলকাতার ছবি। জেলার ছবিটা কিরকম? উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়, 122 জন ছাত্র, শিক্ষক একজন। কিভাবে একা হাতে চালান গোটা স্কুল? প্রি প্রাইমারি 1, 2, 3, 4 5টা ক্লাস নিতে হচ্ছে, আমাকে প্যারেন্ট টিচার মিটিং করতে হচ্ছে, আমাকেই কোশ্চেন তৈরি করতে হচ্ছে, আমাকে পরীক্ষা নিতে হচ্ছে। হাল আমলে সঙ্গতি থাকলে শিশু পড়ুয়াদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে পাঠানোটা রেওয়াজে পরিণত করে ফেলেছেন অভিভাবকদের একাংশ। শিক্ষামহলের একাংশের বক্তব্য, এর মূলে যতটা না ইংরেজি প্রীতি, তার চেয়ে ঢের বেশি প্রাথমিক শিক্ষার প্রতি অনাস্থা, অথচ ভিতটাই শক্ত হওয়া উচিত। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।